সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল নায়ক জিৎ। টেলিপাড়ায় শোকের ছায়া। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। টলিউড মেগা স্টার নায়ক জিৎ ৫ থেকে ৫০ বা ৮০ সবাই নায়ক জিতের অভিনয় দেখতে পছন্দ করে। তবে সম্প্রতি নায়ক জিৎ বললেন, ভীষণ ঈশ্বর ভক্তি রয়েছে তার পরিবারের মধ্যে। নায়ক জিৎ বলেন যে, আমাদের পুরো পরিবারের উপর মায়ের আশীর্বাদ আছে এবং আমরা যেটুকু সফল হতে পেরেছি এটা তারই কৃতিত্ব। এর পাশাপাশি এক অদ্ভুত ঘটনার কথা তিনি জানান। বাংলার গ্রামে গ্রামে কিংবা মফস্বলে ঠাকুরের ভরপড়া বিষয়টা খুব পুণ্য হিসেবে দেখা হয়, বিশেষ করে কালী পূজা কিংবা মা শীতল অথবা মনসা পূজার সময়। জিৎ সেরকমই একটি গল্প বললেন তার ঠাকুমাকে নিয়ে। তখন নাকি তিনি ছোট, কিন্তু ঠাকুমার সঙ্গে কী হতো সেটা একেবারেই বলেননি। অভিনেতা বলেন, আমার ঠাকুমার সঙ্গে কী হতো কেউ হয়তো বিশ্বাস করবে না। ওনার মধ্যে এমন ক্ষমতা ছিল যে, ওই যে বলে না, কারো আত্মা কিংবা স্পিরিট কারো উপর চলে আসে, ওনার সঙ্গে সেটাই ছিল। অভিনেতা বলেন, আমি ভীষণ ঈশ্বরী বিশ্বাসী। তবে অভিনেতার সামনের আপকামিং ছবিতে একটা টুইস্ট দেখা যাবে। সেখানে নাকি ডাবল রোলে কাজ করবে অভিনেতা জিৎ। আর আপকামিং ছবিতে নায়ক জিতের একটা চরিত্র মারা যাবে। চরিত্রটি মারা গেলেও অন্য লোকে ফিরবে নায়ক জিৎ। তবে একটা কুচক্রী মহল দাবি করছে নায়ক জিৎ নাকি বাস্তবে মারা গেছে। বন্ধুরা, আমরা খোঁজ নিয়ে জানতে পারি নায়ক জিৎ বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে। সামনেই সিনেমাতে তার চরিত্রটি মারা যাবে। তোমরা কে কে নায়ক জিতের ভক্ত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।